হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই চাই। তো দেখো, আজকে ছিল বড়দিন, তো আমরা চলে যাচ্ছিলাম আজকে চার্চে। তো আমার সঙ্গে দেখো যাচ্ছিল আমার শাশুড়ি মা, ছোট ছেলে আর আমার ছোট যা। তো যেতে যেতে দেখো এখানে রাস্তায় কি সুন্দর লাইটগুলো লাগিয়েছে। তো লাইটগুলো কিন্তু পুরো পুজোর প্যান্ডেলের মতনই ওরা লাগিয়েছে, কারণ যেহেতু পুজোর প্যান্ডেলে যে লাইটগুলো লাগায় সেগুলোই লাগিয়েছে এখানে। তো পুরো রাস্তাটাই ওরা দেখো কাভার করে দিয়েছিল এই উজ্জ্বল আলোর রোশনিতে। দেখো এখান থেকে যখন যাচ্ছি তো মোড় ঘুরে দেখলাম এখানে লম্বা করে চেয়ার পাতানো আছে। কেন বলো তো চেয়ার পাতানো? কারণ এখানে অনেক ভিড় হবে একটু পরেই, তাই চেয়ারগুলো দিয়ে যাতে গাড়িগুলো, বড় গাড়িগুলো না ঢুকতে পারে, তাই ওরা চেয়ারগুলো দিয়ে রেখেছে। এখন দেখো প্রথমে ঢুকেই দেখলাম এখানে একটা কি সুন্দর ঝর্ণা রেখেছে। তো ঝর্ণাটা যা অসাধারণ ছিল। তারপরে দেখো আমরা উঠে এসেছিলাম একদম সোজা দোতলার উপরে, যেখানে ছিল যীশু খ্রিস্টের সব কিছু, যে ওর জন্ম থেকে মৃত্যু অবধি যা যা ঘটেছিল, তো সব ওরা একটু একটু করে এখানে সাজিয়ে রাখে। আর দেখো প্রত্যেকটা এখানে সাজানোর পাশে টেবিল পাতা ছিল, আর ওরা বলছিল টেবিলে কেউ হাত দেবে না, টেবিলে কেউ হাত দেবে না, যেহেতু সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে এখানে ভরা ছিল। তো দেখো আমি তোমাদের প্রথমে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এই উপরের দৃশ্যটা দেখালাম, কি সুন্দর ওরা সাজিয়েছে পুরো উপরটা। তারপর দেখো আমি চলে এসেছি এখানে এই যে তোমাদের দেখাতে, এই ছোট্ট ঘরের মধ্যে দেখো যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ওই দেখো যে দেখা যাচ্ছে কিভাবে ওরা রেখেছিল, সেটা পুরো এখানে তুলে ধরেছে। তো আমার তো এই জায়গাটা খুবই সুন্দর লাগে, আমার আসলে মনটাও ভালো যায়। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, এখন আসি।